আপনিও কি গোঁফে তেল লাগিয়ে বসে আছেন কাঁঠাল পাকার আশায়? নেই তো। যারা ইঁচড় ভালোবাসেন তাদের জন্য আজকের রান্না দারুণ এই স্বাদের রেসিপিটা এক্ষুনি দেখে রাখুন। যা গরম পড়েছে, ইঁচড় কখন কাঁঠাল হয়ে যাবে আপনি রেসিপিটাও করার সুযোগ পাবেন না। তাই সময় নষ্ট না করে চলে আসি রেসিপিতে। একটা মিডিয়াম মাপের ইঁচড় নেওয়া হলো, সেই ইঁচড়টাকে কেটে ধুয়ে নেওয়া হলো ভালো করে। এরপরে প্রেসার কুকারে একটা মতন সিটি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে নুন দিয়ে সেদ্ধ করতে পারেন, তবে একটা সিটি হলে মাপটা ঠিক বুঝতে পারবেন। প্রেসার কুকারের দিকে যাবেন না, প্রেসার কুকারটাতে অলরেডি ডাল রান্না হয়েছিল দেখে একটু নোংরা হয়ে গেছে। এরপর তেল গরম হয়ে এই 80% সেদ্ধ হওয়া ইঁচড়গুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়েছে। বলা বাহুল্য, যদি সেদ্ধ করার সময় বেশি করে লবণ দিয়ে থাকেন তাহলে এই সময়টা লবণটা স্কিপ করে দেবেন। এরপরে দেখুন লবণ দিয়ে একটু হলুদ দেওয়া হলো। হলুদ দিয়ে ভালো করে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আমার জানেন খুব বেশি রাগ হয় যখন সবাই বলে রান্না দে, রান্না কই, রান্না কই। এই গতকাল রান্না দিলাম কিন্তু কোনো ভিউ নেই, কি জানি কেন, কি যে হয়েছে বুঝতে পারি না। এরপরে তেল একটু কমিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। রসুন বাটা 4 চামচের মতন, আর আদা বাটা 2 চামচ, আর পেঁয়াজ বাটা মোটামুটি হাফ কাপ মতন। সমস্তটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। রান্নাটা এর আগেও দিয়েছিলাম, হয়তো দেখা যাবে কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এটা কপিও করেছে, কিন্তু রান্নাটার ভিউ কিন্তু হয়নি। এরপরে দেওয়া হলো কিছু গুঁড়ো মশলা, যেটা দেওয়া হলো ধনে গুঁড়ো 2 চামচের মতন, আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ। আপনারা ঝাল বুঝে লঙ্কাটা একটু বাড়িয়েও দিতে পারেন। আমরা একটু ঝাল কম দিয়েছিলাম, আপনারা চাইলে আরও একটু ঝাল দিয়েও করতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, দেখুন এরকম তেল উঠে আসলে এরপরে ভেজে রাখা ইঁচড়গুলোকে দিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই চিকেনের ওপর দিয়ে করা, মানে চিকেন দিয়ে করা। এটা অ্যাকচুয়ালি চিকেনের যে আচারি চিকেন হয় সেই জিনিসটা, কিন্তু এটাই আমরা ইঁচড়ের সাথে করছি। আপনারা চাইলে চিকেন এরকম ছোট ছোট মাপে কেটে নিয়ে, বোনলেস চিকেন অবশ্যই, কেটে নিয়ে এরকম করে ভেজে সেম ভাবেই করতে পারেন। তবে ইঁচড় দিয়ে যে দুর্দান্ত স্বাদের লাগে সেটা আমি গ্যারেন্টি দিতে পারি। সামান্য জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর তেল উঠে এসছে। এরপর একটু নাড়াচাড়া করে দেখুন কড়াইয়ের থেকে এরকম উঠে উঠে আসলেই বুঝতে পারবেন রান্নাটা হয়ে এসছে। এরকম তেলযুক্তই থাকবে কিন্তু, কারণ বুঝতেই পারছেন নামেই আচারই রয়েছে, তাই আচারে তেল থাকবে না সেটা কিন্তু সম্ভব নয়। আপনারা চাইলে এটা 2-3 দিন স্টোর করে রাখতে পারেন, যার জন্য একটা গোটা পাতিলেবুকে ভালো করে রস চিপে নেওয়া হলো। এইটা কিন্তু দিতেই হবে, না দিলে স্বাদ বাড়বে না। ব্যাস রেডি আমাদের আচারি ইঁচড়। কি দিয়ে খাওয়া যায় কি দিয়ে খাওয়া যায় না সেটা নিয়ে আর যাচ্ছি না, তবে গরম ঝরঝরে ভাতের সাথে দুর্দান্ত মানায় এই রান্না। অবশ্যই ভাত দিয়ে ট্রাই করবেন কিন্তু, আর খাওয়ার পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। হাতের সামনে ইঁচড় যখন পাওয়াই যাচ্ছে তখন অবশ্যই ট্রাই করুন এই মজাদার স্বাদের রান্নাটা। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। রান্না করার পরে এমন সেন্ট বেরোচ্ছিল, এটা যে আলাদা করে ফটো তুলতে হয় সেটাই ভুলে গেছিলাম। যাক, এই রান্নার আর ছবি দেখে লাভ নেই, নিজেরাই ঘরে ট্রাই করুন, আর এই রান্নার ছবি ট্যাগ করুন আমাদের পেজে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক রান্না নিয়ে।